পরিবারের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ অলংকার হচ্ছে নাকফুল। আর এই নাকফুলের পেছনেই লুকিয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই এই দীর্ঘ সময়ের মধ্যে বিবর্তন ঘটেছে মানুষের তৃতীয় ইন্দ্রিয়ের শোভাবর্ধনকারী অলংকারের। এরপরে পরিবারের প্রভাব এবং প্রাচুর্য বোঝাতে নাকফুলের মধ্যে পাথরের ব্যবহার শুরু হয়। হিরে, মুক্ত, পান্না, কুন্দন প্রভৃতি খোদাই করা শুরু হয় নাকফুলে। একই সঙ্গে শুরু হয় নানান ধরনের নকশার প্রচলন। এইভাবে শুরু হয় নাকফলের বিবর্তন। মেয়েরা সৌন্দর্য বৃদ্ধি করতে নাক কান কেন ফোঁটা করে? আমরা নাক কেন ফোটাই? আর এই নাকফুলের প্রচলনটাই বা কীভাবে এলো? আসুন তাহলে জেনে নিন। কথিত আছে ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী ছিলেন বিবি সারা। বিবি সারার কোনো সন্তান হতো না, তাই তিনি নিজের ইচ্ছায় বিবি হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিসসালামের বিয়ে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার প্রতি অনেক ভালোবাসায় মগ্ন ছিলেন। তাই বিবি সারা রেগে গিয়ে হাজেরার নাক কান ফোঁটা করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরাকে পছন্দ যেন না করেন, তাই তিনি এই কাজ করেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম যখন বিবি হাজেরার নাক কানে গহনা পরিয়ে দেন, তখন তাকে আরো বেশি সুন্দর দেখায়। আবার অনেক অনেক আগে ফেরাউনের স্ত্রী আসিয়ার এর সময়ের কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া দেখতে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, তাই অন্যান্য স্ত্রীরা হিংসার বশবর্তী হয়ে তার নাক এবং কান ফোঁটা করে দেয়, যাতে তাকে দেখতে অসুন্দর লাগে। কিন্তু এতে হয় হিতের বিপরীত। নাক এবং কান ফোঁটা করার পর তাকে আরও বেশি সুন্দর লাগে। তখন থেকেই মেয়েরা সৌন্দর্য বৃদ্ধি করতে নাক ফোঁটা করছে।